কালো, এটা কি কালো মাছি? মাছি আমি তো বুঝছি না। আমরা মাছি যদি ঘুরঘুর করে মাছি পড়বে। দইয়ের সাথে মাছিটা ভিতরে মিক্স হয়ে যাবে, ওটা মানুষ খাবে চামচ দিয়ে, ভিতরে চলে যাবে। এই জিনিসটা কি? কত বড় মশা আমি দেখতে পাচ্ছি, আপনি দেখছেন না? আলাউদ্দিন সুইট মিট। আলাউদ্দিন টেকওয়ে কারখানা কই ভিতরে? আসেন। বন্ধ করে রাখছেন কেন? দই বানান এখানে? এই বস্তা দিয়ে ঢেকে রাখছেন না? দেখি একটু দেখান তো। মাছি কেন এরকম? দই যেখানে তৈরি হবে ওখানে তো একদম নেট এন্ড ক্লিন থাকবে, কারণ ওখানে এই যেভাবে মাছি ঘুরঘুর করতেছে। টক দই না মিষ্টি দই এটা? এটা টক। ও, টক মিষ্টি মিক্স। এটা কি করলেন? কালো, এটা কি কালো মাছি? মাছি আমি তো বুঝছি না। আমরা মাছি যদি ঘুরঘুর করে মাছি পড়বে, তাই না? একটা ইয়ে নেন, চামচ নেন, কারণ আপনার নোংরা আবর্জনা থাকলে আপনার মাছি আসবে। দইয়ের সাথে মাছিটা ভিতরে মিক্স হয়ে যাবে, ওটা মানুষ খাবে চামচ দিয়ে, ভিতরে চলে যাবে। ঠিক আছে। আবার অনেকে যখন চোখে পড়লে তখন আমাদের কাছে ফোন দিবে, অভিযোগ করবে যে দইয়ের মধ্যে মরা মাছি পেয়েছে। আপনারা তখন কি করবেন? অস্বীকার করবেন, মাছি উনি আলাদাভাবে মেরে এখানে দিয়ে দিচ্ছে, তাই না? এটাই হবে। আস্তে আস্তে তোলেন। ধরেন একটু দেখি। মাছি তো কনফার্ম, তাই না? এই যে বুঝে যাচ্ছে কনফার্ম মাছি। তো এটা হলে হবে বলেন? নিচের গুলা তো আছে মাছি না স্যার? তো কোনটাতে মাছি ছিল? এইটা মাছি ছিল। তো ওটা সরাই ফেলেন ওটা। জি। ওটা কি যে একদম গরুর দুধ নাকি আপনার স্কিম মিল্ক পাউডার? পাউডার থেকে পাউডার দিয়ে বানান? সব দুধ। নিচেরটা তুলতে পারবেন? হ্যাঁ, এটা সরাই তুলতে হবে স্যার। সরাই তুলে ওগুলো কোথায় রাখবেন? রাখেন দেখি। দইয়ে যদি আপনার মাছি মরে থাকে, ওটা তো বসাইছেন, ওটা বসে যাবে। মাটির পাতিলগুলো কেন? মাটির পাতিলে কি বসান? ওটা আলাদা। দই বসাইছে, মরা মাছি ইয়ে হয়েছে, মিক্স হয়ে আছে দইয়ের সঙ্গে। তো কঠিন জিনিস নাকি? কঠিন জিনিস দিয়ে রাখছেন? ও, এটা ছোট আছে, মাছি আছে নিচে। এটা ঢেকে দিচ্ছি। দেন, ঢেকে রাখেন। এই একটু আমাদের সঙ্গে আসেন। মিষ্টি আর ওই যে বার্থডে কেক কোথায় বানাচ্ছেন? যেটা আউটলেটে দেখলাম বাইরে। দেন। তো এখন কাজ বন্ধ কেন? হ্যাঁ, বার্থডে কেক কি এখানে তৈরি করেন? এখানে কি তৈরি হয়? ব্রেড। এগুলা কি তেল ব্যবহার করেন? এটা আনন্দ, এটা পাম অয়েল। কি তেলটা? দেখি পাম না তো, ময়লা লাগছে কেন এই তেল? ঢেকে রাখছেন কি? এটা কিছু আছে নিচে? কি এটা? আজকে তৈরি হলে কোনো লেভেল নাই তো ওটা, এবং এটা হার্ড হয়ে গেছে। ওটা নিচে কি? এগুলা তো আপনার এক্সপায়ার ডেট বাজার থেকে তুলে এনে আবার এখন রিপ্রসেস করবেন, আপনার রিসাইকেল করবেন। এটা যেটা ডেট ওভার হয়ে গেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেগুলো নিয়ে আসতে না। খুলেন পর্দাটা, খুলেন না পর্দাটা। স্যান্ডউইচ তৈরি করে, ঠিক আছে? এই যে বুঝছি তো, মেয়াদ উত্তীর্ণ রেট যেগুলা বিক্রি হয় না ওগুলা আনে, তখন স্যান্ডউইচ তৈরি করেন, বার্গার তৈরি করেন,
বা অন্যান্য খাবারে ওগুলা তৈরি করেন, ওটার ফেলে তো দিলেন না, ফেলে দেন নাই তো। সামনে যেগুলাই শুনেন, সামনে যেগুলা বিক্রি করেন ওগুলা লেভেল আছে, আছে আপনার বিএসটি আছে, তো বিএসটি থাকলে তো আপনার লেভেল করতে হবে। এগুলা লেভেল কোথায়? এই যে শক্ত, আমরা ডেফিনেটলি এগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এখন এটা দিয়ে আপনার প্রসেস করে স্যান্ডউইচ বানাবে। স্যান্ডউইচ তো আছে না মেজের, ওই যে না মেজেতে রাখছে ভালো, ওই মাছি দেখছেন মরে আছে, এখানেও মাছি আছে, তো মাছি আছে এখানে, মাছিতে ওনার সয়লাভ। না না ভাই, এটা একটা কোনো কথাই না, কোনোভাবেই আপনি এটাকে কাউন্টার দিতে পারবেন না। এটা থাকবে ওখানে, আপনার এসি করা রুম, ঠান্ডা হওয়ার জন্য কি ফ্লোরে রাখতে হবে? যে কর্নারে কালো, এটা কি? আপনার স্টাফ কই? স্টাফ কারা? এই ওই এটা বের করো তো, ওই রসমালাই এটা বের করো, ওটা বের করো দেখি। এটা উপরে নিয়ে আসেন। উপরে তোলো তো দেখি, উপরে রাখো ওখানে। এই আসেন এদিকে দেখেন আপনি, এই যে এই জিনিসটা কি? এই ইনসেক্টটা কি? এটা পলি স্যার। কি পলি? পলি? দাঁড়ান, আপনি হাত দিয়েন না, দেখেন আগে, আপনি আগে বুঝে নেন এটা কি পলি না অন্য কিছু। মশা না? কত বড় মশা আমি দেখতে পাচ্ছি, আপনি দেখছেন না? এই মিষ্টি কবে তৈরি হয়েছে? কালকে রাতে? কি নাম আপনার? আমি সেক্টরে কাজ করি। এটা আনেন তো, এটা এই মিষ্টিগুলো তো বাসি মিষ্টি তাই না? এগুলো ফেলে দিবেন? না স্যার, হ্যাঁ, কালকে কি বুঝবো কালকের? যেভাবে রেখে দিয়েছেন এটা মনে হচ্ছে এটা বাসি। এই যে বার্থডে কেকের এই যে বিভিন্ন ধরনের কালার, এই যে কালার, এগুলো বের করেন, কোথায় আছে? জিনিসটা কি বলেন তো? ই আল্লাহ, এটা আপনার সেকশন, আপনি বলেছেন এটা আপনার সেকশন, তাই না? এটা আপনি বলতে পারছেন যে না কেন? বাড়িটা নিয়ে গেছে না, এটা ও কাজ করে, আমি এটা ও কাজ করি। কাজ করে, কি করে এটা দিয়ে? এটা কেকের উপরে দেয়, আমার জানা সত্ত্বেও আমি যেটা দেখেছি। আপনি জানেন না? যে না, এটা কোনো কথা? না, এটা তো ভালো কথা না, এটা অগ্রহণযোগ্য না। আপনি এখানে আপনি কেক তৈরি করেন, না আমি আপনি দেখতে বলছেন পারি না। যে এই সেকশন আপনার আন্ডারে চলে, দেখি ওই নিচের একটা ই নাম এই যে শাহিদুল, এটা কি কাজে ব্যবহার হয়? সেটাই তো আমি বললাম। কি জিনিস সাইডে কেকের উপরে দেওয়া হয়। হ্যাঁ, এটা ফর্মস তুলে তারপর ঘুরে ঘুরে হয়েছে কি তুলে? ফর্মস এইটা মানে এটা কালারিং করা হয়েছে। কি দিয়ে কালারিং করেছেন? এই যে লাল কালার এই যে এটা দিয়ে এটা দিয়ে করেছেন? এটা কোত্থেকে আনছেন? ওই কার্টুন এটা বাইর করেন, তুমি উপরে থাকো, আপনি ওই কাজ করেন, আপনি আপনি এগুলা জবাব দেন। হ্যাঁ, কি কি আছে এর ভিতরে একটা বাটি আছে। এবারটি? কি কি এই জিনিসটা কি? এইখানে ডেট থাকার কথা ছিল। হ্যাঁ থাকে, ওখানেই থাকে। এগুলোতে কি? এগুলোতে এটা দাঁড়িয়ে এখানে বোর্ড আছে। বোর্ড। আর ওই যে ইয়ে দুইটা বল, দুইটাতে কি সে চকলেট গেনে দেখি আমরা? গার্নিশ। হ্যাঁ তোলেন, এই যে গার্নিশটা তোলেন, চকলেট গার্নিশ। আর হচ্ছে যে চকলেটটা মিক্স করেন ওটা নিয়ে আসেন। আর এটা খুলেন, এটা কি জিনিস? সে ভ্যানিলা সে সাদা চকলেটটা সাদা চকলেট হয় নাকি আবার? মানে গেনে সাদাটাই আর এটা সে কালোটা। এটা কি কি মিক্স করেন এখানে? এই চকলেট আর সে ক্রিম 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 ওই ক্রিম আর চকলেটটা আনেন কোথায়? এগুলা রাখছেন কোথায়? এই উপকরণগুলা কোথায় থেকে আনছেন আপনি? চকলেট এখান থেকে দেখা। এই যে চকলেট এখানে আছে যে হ্যাঁ খুলেন খুলেন। ওই বেকেলস লেখা, এটা ওই বেকেলস এর সব এলোমেলো নকল তৈরি করে। আর সাদা এটা কিভাবে করছেন? এই যে সেম ইয়েটা একটা ওই যে নিউ মার্কেট পেয়েছিলাম না, SR ইনগ্রেডিয়েন্টস লিমিটেড, নড়াইবাগ ডেমরা। স্টাফ কোয়ার্টার ডেমরা, একটা ছবি নেন। এটা কি সাদা? হোয়াইট চকলেট।
আর কি কি মিক্স করেন এখানে? চকলেটের সাথে আর কি? পেস্ট ক্রিম পেস্ট ক্রিম কোথায় এটা? ওগুলাতে কি সব চকলেট এই 3টে কার্টুনে সবগুলা? বাসার ইয়েটা বের করেন, বাসার এই ঝুড়িটা। কি পলিথিন সাজগুলো না? আর ওইদিকে কিছু আছে? ওই পাশে কি কি আছে? ওখানে স্যার রান্না মিষ্টি তৈরি করেন কোথায়? ওইগুলো চলেন মিষ্টি তৈরি সেকশনে যাই। আর এগুলা আমলযোগ্য, এগুলা কোনো ডেট টেট কিচ্ছু নেই। এই এটাকে একটু আলাদা রাখেন। যেটা ফুড কালার বলছে ওগুলা ওই সবগুলার ডাকনা একটু আসেন, এখানে আসেন, ভয় পায়েন না তো ভাই। একটু ঠিক জিনিস বুন্দিয়া। বন্দিয়া রং করেন না বা? এইটা তাহলে কোনটা রং করা হয়? এটা ওটা কি? মানে ওইটা বড় এটা ছোট। ওই যে অরেঞ্জ কালার গ্রিন কালার করেন যে ওটা কই? জি, আপনি আসেন। কি নাম বললেন আপনার? হ্যাঁ, আসেন শামসুল হক। এটা একটু ভাবতে, এটা কি? বোতল কি তেল এটা? নিচের কন্টেইনার, নিচেরটা টান দেন। এটা কি? মিষ্টির এটা কি জিনিস? ঘি এটা? না এটা ঘির মতো মনে হচ্ছে আমার। আচ্ছা, এটা কি বলেন, কথা বলেন, এটা কি? এটা কোথায় ব্যবহার হয় এটা? মিষ্টিতে? এইগুলো বলো কি মন মানে এটা ব্যবহার হয় কোথায়? মিষ্টিতে? মানে কি এটা? পাম অয়েল? তেল 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 এটা। তেল আর ঘি মিক্স করছেন, ঘি বলো ঘি কিন্তু এবার তেল বলো ঘি বলো ঘি নাকি এটা? বসে গেছে কেন? আপনি বলেন তো। এই যে কালো কালো কি এগুলা কি বুঝাচ্ছে? তেল ডালডা আর ইয়া মিক্স করা করা আছে, হ্যাঁ যাতে তেল আর ডালডা মিক্স করা, জি, এটা জি। তেলাপোকা। তেলাপোকার বাচ্চা? কিন্তু এটা যেভাবে রাখছে এটা তো তেলাপোকা, যে কোনো কিছু মাছই তেলাপোকা সব হ্যাঁ, কিছু এটা তো করতে একদম পারে। খোলা এইভাবে রাখতে পারে না। কি আশ্চর্যজনক ঘটনা। এটা উঠবে না, ছোট চামচ স্ল্যাব। তেলাপোকাই মনে হচ্ছে, ছোট ছোট তেলাপোকা। রাইট, গাছ জাতীয় কিছু গাছের একটা অংশ না? কিসের গা দেবো এটা? তো যাই হোক, আপনি যেভাবে রাখছেন যে কোনো কিছুই হতে পারে ওখানে, হতে পারে। তাহলে কালো কালো গুলো কি বেরোচ্ছে বলেন? এই যে কালো কালো গুলো কি বেরোচ্ছে? স্যার ওটা তেলের নিচে গাছের মতো হয়ে হতে পারে, তেলে কেন কালো আসবে? নিচে জমে গেলে আর কি। জমে গেলে কালো হয়ে যায়? ডামের তেল তো ডামের তেলের নিচে ইয়া থাকতে তো পারে যা মন চায় কি তাই খাওয়ানো যাবে মানুষকে? হ্যাঁ স্যার হ্যাঁ, এর তো ময়লা জিনিসটা খাওয়া। ময়লা জমে আপনার দেখেন। কতদিন যাবত এটা করে রেখেছেন? ওটা তো নিচে জমে থাকে, আমরা তো নিচে হ্যাঁ, আপনি বলেন আপনার কি মনে হচ্ছে এগুলো খেতে পারবেন আপনি? ডামের তেল তো স্যার নিচে তো ময়লা। এই দেখেন, কথা বললে অনেক ফাইন হবে, এই কথা বলা যাবে না। ওই কালোটাতে কি ড্রাম তেল? ডালনা গরম দেয় স্যার, আস্তে ডালনা গরম দেয় দিয়ে তারপরে এটার সঙ্গে তেলের সঙ্গে মিশান, মিশিয়ে তারপরে এই ময়লা আবর্জনা সব মিশিয়ে খাওয়া যায়। এই জোনটাতে কি এগুলাতে? এই জিনিসটা আমরাও খাই স্যার। এই মুরব্বি কই, এই জোনটাতে কি এটা? কোনটা? ওই ড্রামগুলোতে দেখা যাচ্ছে। ওটা ওই স্যার ওই যে আমাদের যে পোড়া তেল, পোড়া তেল টান টান টান, ওটার সব- ভিতরে রাখা হয়। সব টেনে নিয়ে আসেন, তারপরে পরে তেল ওই জমা রাখছেন কেন? সরকারের লোক আইসা নিয়ে আসে। কোন সরকারের লোক আছে? ওই যে যে এদিকে নিয়ে আসেন, সিল মারা আছে। দেখি কারা। সরকারকে পোড়া তেল এসে নিয়ে যায় নাকি? আর ওই পেছনের ওই ছোট যে কন্টেনার এই যে মুঞ্জের ওরা পোড়া তেল সংগ্রহ করে, যে ওই যে মুঞ্জের। জানেন, এটার মধ্যে রং না? রং তো আচ্ছা, একটু উঁচা করেন দেখি এটা কি রং। কেক, অয়েল বেসড ফুড কালারিং। ওকে, এটা দেখি একটু ঘুরান, আমরা ইয়েতে দেখি এটা ডেট কি আছে। দেশি না বিদেশি? মেড ইন মালয়েশিয়া। কোথায় এটার উৎপাদন মেয়াদটা কোথায় রে ভাই?
কোনো সমস্যা নাই। এখানে কি রান্না বান্না হয়? হ্যাঁ, এখানে কি ওই জায়গায় হলুদ এটা বের করো এখানে চিপার থেকে। এখানে কি রান্না বান্না হয়? এই যে রাত্রে পেলাম বাজে এটা কি হলুদ না টেক্সটাইলের রং? হ্যাঁ, এটা হলুদ না টেক্সটাইলের রং বলেন? এটা রেস্টুরেন্ট না, এখানে হলুদ আসার কথা নাকি? সিঙ্গারা বানানো ওই সিঙ্গারার জন্য হ্যাঁ, এটারও উৎপাদন মেয়াদটা নাই, হয়তো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কোনোভাবে, সেটাকে আপনারা নিয়ে আসছেন। এটা কি লেখা নেই আর যে আপনার প্রিন্ট আর যে ছাপা খুবই মালয়েশিয়ান বলে মনে হচ্ছে। মালয়েশিয়ান বলে মনে হয়। এটা কি জিনিস? পোড়া তেল। কি কি ভাজা যেগুলা? আচ্ছা ভাই শোনেন, আসেন, এখানে গবেষণা করে লাভ নাই তো আপনার, এখানে আসেন। ভাই আমরা চলে গেলে তারপর আপনি গবেষণা না করবেন। না এগুলো কি বলেন? এগুলা এই যেগুলো কি কি জিনিস এগুলা? এগুলো হচ্ছে পোড়া তেল। কি ফ্রাই করেন এখানে? এই পোড়া তেলের কাজ কি? সিঙ্গারা সমুচা স্যার সিঙ্গারা সমোসা ভাজেন তো পোড়াতে পড়ে তো একদম মোবাইল সদৃশ হয়ে গেছে। পুরো তেল আমরা নিয়ে যাই স্যার। কয়বার ব্যবহার করেন? নিয়ে যাই। রান্নাঘর ঢাকা। খোলা কেন? শিরা কি খোলা রাখতে হয় নাকি? স্যার এটা গরম আছে এই জন্য ঠান্ডা হওয়ার পর আমরা এটা ইয়ে দিই। তাহলে আপনার ওই শিরা যদি গরম থাকে, আপনার ছিদ্রযুক্ত অনেক ঢাকনা আছে না, নেট বা ঢাকনা, ওগুলো দিয়ে ঢেকে রাখবেন। সিঙ্গারা ধুইছিল না, ধুই ঢাকনা যেভাবে আমরা একটুভাবে ঢেকে দিই ঠান্ডা হওয়ার পর। এরকম খোলা কোনো জিনিস স্যার এখনো গরম আছে গরমের সাথে তো সম্পৃক্ত না। এখানে এই দেখেন, এই যে পোকার মতো পোকা ঘুর করছে না, পোকা তো ঘুর করতেছে, এতে পোকাগুলো তো এখানে মিক্স হবে। আপনারা তো সেটা ফেলে দিবেন না, এটা তো পরবর্তীতে আবার ব্যবহার হবে, তাই না? ব্যবহার হলে ওটা যথাযথভাবেই সংরক্ষণ করতে হবে। এটা কি পিঁপড়া না ওই পোকা? কোনটা ওই যে পিঁপড়া মিষ্টি তো পিঁপড়া আর এই যে এখানে যেটা রাখছেন, এই যে ছানার পানি, এটা কি কি জন্য রাখতে পারেন? আর এই পদার্থ কি বেকিং সোডা? ওই হাতের কোটা যেটা নিল ওটা বেকিং সোডা? ও, এখানে মিষ্টির ছানা ঝুলতেছে, সঙ্গে আবার ওয়ার্কারদের কাপড় চোপড় আছে। ওই যে দেখেন ওয়ার্কারদের কাপড় চোপড়, ওই যে ছানা। বিছানার কাপড় এখানে কেন? কোনো কাপড়ই তো থাকবে না। দুইয়া এখানে আছে এটা কি এটা দিয়ে ওই যে ছানা এখানে ঝুলে রাখেন? কাপড় এখানে রোদে দেয় শুকাইতে এক কান করে রাখে এই যে সব জায়গাতে এগুলা কি পরিধানের কাপড় না? না না ওই যে কালোটা তো পরিধানের। কোনটা ওই যে ওই কালোটা। এটা না এগুলা কিভাবে করবে এটা কি করার কোনো ইয়ে আছে নাকি আজকের নাম কি? কি জন্য? এটা গোলাপের না এটা আসে এটা। কিসের জন্য? কি জন্য? প্রতিদিন মিলাদ পড়ে? না 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 তাহলে? এটা ওই কোথায় দেন এটা? ওই খাবার টাবার হলে কি দেয় খাবারের মধ্যে দেন না? কোন খাবারে দেন? তবে যখন খাওয়া দাওয়া না তা হাজার আছে এটা খাবারের কাজে বলে ব্যবহার করি এগুলা কি এগুলা? আর অন্যান্য ইনগ্রেডিয়েন্টস কোথায় রাখছেন? দামি দামি কালার গুলো এখানে, যেগুলো বিদেশ থেকে আনেন? না না খাবার নেই খোলেন এখানে। স্যার এক্সপায়ারি ডেট 11/25। ওই যে যেগুলো ব্যবহার করতেছে এটা খোলেন। কি আছে এগুলো বের করেন। দেখি এই মশলাপাতি কারণেই দেখি। ওগুলি মুছে গেছে। ওগুলো ওই যে ঘষায় স্যার উঠে গেছে ওভালটিন আছে দেখি ওয়ালটিন সব বের করেন। ওই যে পাশে ওই যে সাদা কোটাগুলো বের করেন। গত মাসে চলে গেছে ডেট। এই যে দেখেন এটা কি জিনিস, এই যে কি ব্যবহার করতেছে এগুলো, অফিস ঘরে এগুলো ঢুকে রাখছে। এটা কি? ওগুলো আইডেন্টিটি কি? নাম বলেন এগুলো কি? এই যে ফ্লেভার। ফ্লেভার। আর আছে বাকিগুলো নেন, সব বের করেন সব। ফ্লেভার কি হারপিকের সঙ্গে রাখছেন? এটা হারপিক নেই পাশে নাকি এটা হার্শিস? এটা খারাপ খাবো এটা কি ঘি? আপনি এটা নেন, সাইডে এগুলো বের করেন। এটা হারপিক ঘি। হারপিক কোথায় ব্যবহার করেন? হারপিক এখানে কাজ কি? মশা লাগলে আর এটাতে কি? এটাতে এই কার্টুনটাতে এটা ভালো
কি আছে এখানে? কি? ঘি 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 জি হ্যাঁ, ঢুকে রাখেন, ঢুকে রাখেন। দেখেন আছে। আর পিছনে কি? পিছনে দেখি দেখি দেখি, পিছনে পিছনে এগুলো কি? এগুলো আছে শ্বাস, স্যার এগুলি ঘি স্যার। এটা ঘি। আর বাইরে থেকে ওই যে বিভিন্ন যে কালার নিয়ে আসেন, কালার গুলা কোথায়? ওই ছোট ছোট এগুলো কোটাগুলো থেকে, ওই ছোট ছোট প্লাস্টিক কোটাগুলো থেকে, ছোট ছোট খালি এগুলা খালি স্যার খালি সবগুলাই। আর স্টিলের আলমারিটা খোলেন, স্টিলের আলমিরাটা খোলেন। কাগজপত্র স্যার এগুলিরও মেয়াদ চলে গেছে বলে আমার ধারণা, কারণ মেয়াদ চলে গেছে বলেই এখানে ওগুলা শেষ হলে এটা নিয়ে ব্যবহার করবে। হ্যাঁ, এটারও কিন্তু মেয়াদ চলে গেছে ম্যাচ শেষ। গত মাসে। এই যে আর এই যে ফ্লেভার কতগুলো, যেগুলোর নাম নাই, গ্রাম নাই। নাম ঠিকানা ইয়ার কি লেবেলবিহীন ফ্লেভার, লেবেলবিহীন কোনো ফ্লেভার ভাই মিশানোর দরকার বিষয়। ফ্লেভারে দেওয়ার দরকার কি আপনার? ফ্লেভারের কাছে ফ্লেভার ছাড়া ই করতে হবে। এটা খুলেন, এটা হ্যাঁ। কি আছে? স্যার ওই যে আছে মাল মশলা। ওই যে লাল লাল এগুলো বের করেন। এটা এটা কি জিনিস? এটা মরিচ, গুঁড়া মরিচ স্যার। মরিচও বিক্রি করেন নাকি আপনারা? স্যার? মরিচও বিক্রি করেন? না না, এটা আমরা ওই যেমন সিঙ্গাসন সাদাটা কি? সাদাটা খাবারে দিয়ে এটা হাইড্রোজ না? রান্না করা চলে এখান থেকে হাইড্রোজ? হ্যাঁ না না না, কি এটা? এটা এটা কি বলুন তো? এটা তো এই যে কি বলে ডেসিকেটেড কোকোনাট না কি বলে এটাকে, এটা নেন, এই বোতল এটা নেন। এটা কি? শসা তেল যে গায়ে মাখা, King salt, শসা তেল। না হলে আরে ভিতরে এগুলো বের করেন, ভিতরে কি এগুলো? এটা এই যে কিশমিশ। এরপরে আরো আছে কিসমিসের পরে আরো। যে কিভাবে আপনি ব্যবহার করবেন এই যে, খুলেন, খুলে না, সেটা কষ্টিক। এই যে এগুলো কি? এগুলো ড্রামের মধ্যে কি? কোনটা? এই ড্রাম এটা হলো ওই যে হ্যাকসোলটা হয়ে চলে কেমন লাগে টেস্ট বলেন? সামান্য, এতগুলি খেয়েন না। টেস্টিং সল্ট স্যার, টেস্টিং সল্ট। বুঝছি। এখন কথা হলো এটা আপনারা কিসে দেন আমাদেরকে বলেন। কোনটা? এটা গোলাপ জল। গোলাপ জল তো আমরা কোনো অন্য কোনো কাজে ব্যবহার করি না স্যার। তা রেখেছেন কেন? এটা আছে যে আমাদের কোনো কি অনুষ্ঠান হয় না, খাওয়া দাওয়ার জন্য ওটা অনুষ্ঠানে এটা আলাদা ব্যবহার। কি অনুষ্ঠানে কি করেন এটা? এই যে স্যার, পোলাও টোলাও এটা পোলাওতে তৈরি দেন। আছে। এটা আমি যেটুকু জানি হ্যাঁ, যে আবার মালিকের মালিকের অনুষ্ঠান অনুষ্ঠান আছে, আছে। মালিকের সামনে অনুষ্ঠান আছে, এটা আনছে। সেটা- এই জন্য এগুলি ফেলে দিবেন আর মালিকরে বলবেন এগুলি দেওয়া বিষ। কি ঠিক আছে। বিষ বিষ? ওই যে ওগুলো আরেকটা ওটা নিয়েছিলাম। ইয়ে করেন, ওই সব বন্ধ করেন, এটা সিলগেলা করে দিয়ে চলে যায়। এটা কি আমরা নিচ্ছি বলছি? না, এটা ডেট আছে। এটা ডেট আছে। জি স্যার। আপনি মালিক না 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 ম্যানেজার? না, আমি ম্যানেজার? অফিস সহকারী। ম্যানেজার আছে ম্যানেজার কে? কই? এটা বাসে। আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হইলো। যেসব কার্যক্রম আমরা চিন্তা করছি, আমরা নিজেরাই তালা দিব। আজকে আমরা দিলাম না, আমরা নির্দেশ দিলাম আপনাকে, আপনার প্রোডাকশন কার্যক্রম বন্ধ রাখবেন, বিক্রয় কার্যক্রম বন্ধ রাখবেন। জরিমানা কি এখন পরিশোধ করবেন আপনি? হ্যাঁ, হ্যাঁ আপনাকে আমরা সর্বোচ্চ 10 মিনিট পর্যন্ত সময় দিতে পারবো। আগে আপনার অপরাধগুলি তো বলবেন। হ্যাঁ, বলে দিয়েছেন। অপরাধ আমরা দেখেছি এক আপনাকে হচ্ছে সরাসরি। হ্যাঁ, বলেন। মেয়াদ উত্তীর্ণ রং আপনি রেখে দিয়েছেন, আর আরো রং পাওয়া গেল সেগুলির গায়ে কোনো মেয়াদ লেখা নাই, তার মানে ধারণা করা যাচ্ছে সেগুলিও মেয়াদ উত্তীর্ণ। তারপরে আপনি উৎপাদিত খাদ্যদ্রব্য আপনি মেঝেতে সংরক্ষণ করেছেন। আপনার দই যেগুলি ছিল তার মধ্যে মাছি পড়েছিল, হ্যাঁ, আর ওই যে মিষ্টির মধ্যে মশা। মিষ্টির মধ্যে মশা পড়েছিল। তো এইগুলি হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ। এগুলির জন্য আপনাকে 2 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা ফাইন করা। অননুমোদিত রং ফ্লেভার ছিল। রং ফ্লেভার ছিল। আবার এটা আপনি যেটা বলেছেন কেওড়া জল, গোলাপ জল, এগুলি খাবারে ব্যবহারের কোনো সুযোগ নেই। জি আপনারা এগুলি রাখবেন না, ব্যবহারও করবেন না। ঠিক আছে? তো আমরা স্যার যেটা বলছেন যে 3.5 লক্ষ টাকা না, আপনাকে আপাতত 1 লক্ষ টাকা আমরা ফাইন করছি। ঠিক আছে? এই বিষয়গুলি আর ঘটবে না এই শর্তে। ঠিক আছে।